ছেলেও তো আপনার, স্ত্রীও আপনার, এখন আপনি এটার জন্য কি চান? আমি তার ফাঁসি চাই। হ্যাঁ, বাবা হয়ে আপনি সন্তানের ফাঁসি চান? ফাঁসি চাই। বাবা যদি ন্যায্য বিচার পায়, এই বাবা যদি তার স্ত্রীর জন্য বিচার চায়, তাহলে সন্তানকে ফাঁসির কাস্টে ঝুলাতে হয়। এমন একটি প্রশ্নের সম্মুখীন এই মুহূর্তে বাবা। আমি ভাই ওলা কইছে আঙ্গরে জবা করে দিবে, আর ওলা কইছে বাবা তোরও জবা করিয়াম, মারও জবা করিয়াম। এই হোলা কইছে তুই আই কই বাবা তুই আরে কিল্লাই জবা করবি, তোর মারে কিল্লাই জবা করবি বাবা, তুই কি রেহাইবি বাবা? তুই এরম হকানা বই দিছে। তুই আই কই বাবা শুন, আই তোর বাবা না, আই তোর বাপ না, তুই আর হইত না, তোর মা না, এটি তোর মা না? কয় হয় এই মা হেকাড়াল আছিল। কয় আই কইলে তুই যদি মারিয়ালা তোর মারে জবা করি যাস, এরা আরো জবা করে দিবি না? তাহলে বাবা তুই জানিস তোর হাসির হুকুম হইব, তোর যাবার জীবন নলে কারাদণ্ড দিব। তাহলে বাবা তুই এই সাদা হাইবি তো নিশ্চয়ই তুই থাকতে না, তোরে ধরার দিব। এ আর কয় আমার ঘরে মারিয়ে লাগব, রমজানের ভিতরে আমার ঘরে মারিয়ে লাইতে গেছে। এই দুইটা একটা লাড়ি নিছে এত বড়। তুই আমরা বেউস হই আর স্বাস্থ্যবিনীর ওই ডেঙ্গা দিই যাই, বেউস হয়ে যাই স্বাস্থ্যবিনীর ভাগ করে যাই হচ্ছি আমরা দোনোজন। স্বাস্থ্যবিনী দেই বেউস হয়ে গেছে ভাই, ভাই কিছু খাইবার ভাই ব্যান্ডাজ যখন আদা দিছি, ব্যান্ডাজ যখন ইস্তারের ওই খায় ব্যান্ডাজটা, তখন আস্তে আস্তে বিনে কয় আন্দারা ভাত খান জনজনে রোজা থাকেন, আমরা কই বা আমরা কিচ্ছু খাইতাম না, আঙ্গরে এক গেলো শান্তি করে দে খাই আমরা রোজা থাকি। তো এক গেলো শান্তি করি। গতকালকে কি ঘটছিল? গতকাল গিয়া রাত্রে বিকালে আইসি আমি বীরবাজার মান্দা সত্য আইসি, আর না রুকসা মান্দা সত্য আইসি। ওই রুকসা মান্দা সত্য আইসি সেলিম পাটারি লাইতুলির সেলিম পাটারির মান্দা সত্য আমি 4 কিলোছি 19। মানে আপনি ওই মাদ্রাসা চাকরি করেন আর এই ভাত ভাগ করি? জি। ওই হাতে করছি কি খন আইসি না ভাগ করি, 3 বেলা ভাগ করলে, 1 বেলা ভাগ করলে 3 বেলা চলে, লোকজন কম 7-8 জন। আইকে ওই ভাগ করি আইয়ে বাড়িতে আসি, বাড়িতে আই এই কতক্ষণ বাদে দিই যারে গঞ্জি একটা গাছ দিয়ে একবার হেমি যায় আবার হেমি যায়। মানে আপনার ছেলে গেঞ্জি একটা গায়ে দিয়ে একবার হেমি যায় আইকে এরে মানা হই তুই গোসল করবি নি? গোসল করছি না, তুই আর হলা না। আমি নেই হইলে গাঁডো নেই, নিজে মাথা থানি দিছি, নিজে গোসল গা ধোয়াইছি, আরে লুঙ্গি বদলাইছি। ও ফ্যান ভিজাই গোসল করছে, ফ্যান বালাই দিছে, লুঙ্গি ইনছে। তুমি ঘর আই এরম বই রয়েছে। এই যার মারে কই উত্তরে ভাত দে, কয় আচ্ছা ভাত। ওই দুপুরে ভাত খাওয়াইছে, বুঝেনি? ভাত খাওয়াইছে হেরে খাওয়াইটা ভাই কয় আরে কয় আপনি কি মাদ্রাসা যাবেন কিনি? আমি কই না অন যাইতাম না, আমি মাগরিবের হরে যাই। মানে আপনাদের সাথে দ্বন্দ্ব হয়েছে নাকি কালকে? আগেও কইছে এর আগে আরে খিলাইছে মাছ মা এই দিকেও খিলাইছে, এর মারে এর আগে 2-3 বার খিলাইছে মারছে আঙরে। কয় ছেলে আপনার? কয় ছেলে? 2 ছেলে। আরেক ছেলে এটা জেলের থেকে আই সৌদি আরব ঢাকা গেছে, আমরা সমিতির টিয়া উঠে দিছি। আর ওলায় জেলের মানুষ ভাই কত খারাপ হয়ে যায়। ওলারে আমি টিয়া উঠে দিই, আর ওলায় 2 কিস্তি চালাইছে ওই সমিতির টিয়া, আর কিস্তি চালাইতে পারে না। ও ভাই নতুন অবস্থায় কত টিয়া উঠে করবো, কাম করি। এখন আপনার সমিতি চালাই, এখন যে আপনার স্ত্রীর আপনার সন্তানে মানে আপনার ছেলে যে ছেলের গর্ভধারণ করছে, ওই ছেলে যে হত্যা করছে বা খুন করছে, এখন এটার জন্য আপনি কি চান? ছেলেও তো আপনার, স্ত্রীও আপনার, এখন আপনি এটার জন্য কি চান? আমি তার ফাঁসি চাই। হ্যাঁ, বাবা হয়ে আপনি সন্তানের ফাঁসি চান? ফাঁসি চাই। কেন? আমি না, আমি এই হলা রাখতাম না, আরো জমা করে দিব কেছে, আমার অক্ষণ জমা করে দিব, শাড়ি দিবে। আপনারা কন এর শাড়ি দেন, আপনারা ভাড়া দিয়ে এটা দেখবেন। আমি এটা কোন জায়গা? এটা ইসাপুরা। ইসাপুরা, ফরিদগঞ্জ উপজেলা। কি বাড়ি আপনাদের? গান বাড়ি, বাড়ি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘটনাটির বর্ণনা শুনলেন। গতকালকে ফরিদগঞ্জের যে সন্তানের হাতে মাকে নির্মমভাবে প্রাণ দিতে হলো, সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন সেই সন্তানের বাবা। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এমন একটি সন্তান ঘরে ঘরে জন্ম নেয়, এটা আপনারা কেউ চাইবেন না। এটা একটা অভিশপ্ত জীবন। বাবা হয়ে সন্তানের পাশে যাচ্ছে, এর মানে বাবা সন্তানের প্রতি কত। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি সবার কাছে একটা অনুরোধ করব, এই বাবা যদি ন্যায্য বিচার পায়, এই বাবা যদি তার স্ত্রীর জন্য বিচার চায়, তাহলে সন্তানকে ফাঁসির কাস্টে ঝুলাতে হয়। এমন একটি প্রশ্নের সম্মুখীন এই মুহূর্তে বাবা। আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য। আর ঘাতক যে হোক না কেন, সন্তান হোক আর যে হোক, তার একটাই পরিচয়, সে অপরাধী। অপরাধের একটা বিচার যদি সুন্দরভাবে হয়, তাহলে আমাদের সমাজ থেকে এমন এই হত্যাকাণ্ড দিন দিন কমে যাবে। আপনাদের মনে আছে লক্ষ্মীপুরে সেম একটা ঘটনা ঘটছে, সন্তানের মাকে কুপিয়ে হত্যা করছে। এবং সেম কন্ডিশন আরেকটি ঘটনা চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা ইসাপুরা ইউনিয়নের এই বাড়িতে এই ঘটনাটি সাক্ষী সকলেই দেখতেছে এই মুহূর্তে। আমি অনুরোধ করবো দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, সবার কাছে অনুরোধ করবো, প্রশাসন থেকে শুরু করে একটি বিচার যদি সুন্দর করে কার্যকর করা হয়, তাহলে এই ধরনের বুড়ো মানুষ যারা আছেন তারা সবাই সন্তানের কাছে নিরাপদ থাকবেন। এই প্রতিটি মানুষ, প্রতিটি বয়োবৃদ্ধ মানুষ একমাত্র সন্তানকে লালন পালন করে, বৃদ্ধকালে তাদের ভরণ পোষণ করবে, সন্তান তাদেরকে লালন পালন করবে, অথচ দেখা যাচ্ছে সেই সন্তানের হাতেই তার মাকে প্রাণ দিতে হলো। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই বুড়ো লোকটির পাশে, মুরব্বী লোকটির পাশে, প্রতিটি বুড়ো লোকের পাশে অবশ্যই আপনারা থাকবেন।